অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা। তোমরা হয়তো ভাবছো রাস্তার মধ্যে এত রোদ্রে 40-42 ডিগ্রি তাপমাত্রায় কী করছে, আর কিছুই করছে না। ছুটির দিন পেয়েছিলাম, একটু ঘুরতে গেছিলাম, টুকিটাকি জিনিস কিনতে গেছিলাম। যাবার পথে রোডের ধারে এই গাছটাকে দেখে আমরা এই ছায়ায় একটু দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম, ছবিও তুললাম। আর এই ফলগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো। এই ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে আমরা পুকুরের জলে টান মারতাম। এগুলোর নাম কী বলো তো? গাম্বুল ফল। মানে আমরা যেটা বলি, তোমরা কী বলো জানি না, যদি অন্য কিছু বলো তো কমেন্টে জানিও। তো অনেকটা বেলা হয়ে গেছে, একটু খিদে টিদে পেয়েছে। আর সবথেকে বড় কথা, ছুটির দিন, বরের সাথে বেরিয়েছি, বরের মানে পকেট ফাঁকা করবো না এটা কখনো হতে পারে না। তাই একটা হোটেলে গেছিলাম খাওয়ার জন্য, অনেক দিন পর এসেছি। আর এই হোটেলের পাশেই ছিল একটা স্টুডিও। ওই স্টুডিওর মালিকের নামটা তো তোমরা দেখেই নিলে। আর এই মালিকের এত ভালো হাতের কাজ, প্রচুর দূর দূরের কাজ করে। আর ওর কাজ না দেখলে কেউ বিশ্বাসও করবে না, মানে এতটাই ভালো কাজ করে। সে যাই হোক না কেন। আর সবথেকে বড় কথা, আমাদের রাস্তাঘাটের যা পরিস্থিতি, আমি জানি না তোমাদের যারা দেখছো ভিডিওটা তাদের দিকে এমন অবস্থা কিনা। আমাদের গ্রামের দিকে তো প্রচুর খারাপ, শুধু গ্রাম কারণ একটু শহরের দিকেও তাই। 10 মিনিটের রাস্তা পুরো 40 মিনিট লাগিয়ে দিচ্ছে। আর এই হোটেলটার ভিতরে এরকম মানে সাজানো গোছানো, মানে ছোটোখাটোর মধ্যে বেশ মোটামুটি ভালো, বেশি দূর না, আমাদের বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটারের মধ্যে। তো যাই হোক, আমরা দুজন একদম বসে গেছি মানে খাবো বলে। পেটটা তো ঠান্ডা করতে হবে। সো যাই হোক, এখানে আমার বর জিজ্ঞাসা করছিল তুমি কি খাবে। আমি বলছিলাম ডিমের অমলেট খাবো সবজি ভাতের সঙ্গে। বাট সব যেখানে গিয়ে ডিম খোঁজ করি বলে আমার তো আমার আমার মানে আমার প্রতি আমার বর প্রচুর রেগে যায়। মানে বাড়িতেও ডিম খেতে ভালোবাসি, মানে যেখানে যাবো ডিম, এত ডিম ডিম করলে হয়। তার জন্য আমি চিকেন বলেছিলাম। বাট অনেক দিন পর চিকেন খাবো, তার কারণ বাড়িতে একটা সমস্যা ছিল মেয়েটার নিয়ে, ওর চোখের সমস্যা। ওই জন্য সব কিছু মানে একটু বেছে কুচে খেতে হচ্ছিলো। মেয়েটাকে তো নিয়ে আসতে পারিনি, এত রোদে ওর চোখের সমস্যা ছিল, রোদে বার হলে, তার জন্য ওকে নিয়ে আসতে পারিনি। ও একটু খেতে ঘুরতে ভালোবাসে, কিন্তু কিছু করার নেই। তো আমরা খেতে বসেছি, এমনই কপাল খারাপ, আমার হাওয়ায় পাঁপড় উড়ে চলে গেছিলো। তাই আমার বরের বাড়ি থেকে আমি পাঁপড়টা নিয়ে নিয়েছি। আর সবথেকে বড় কথা, 40 টাকা প্লেটে এক বাটি ডাল, এক বাটি সবজি, এটা পাঁপড়, লঙ্কা, লেবু, পেঁয়াজ দিয়েছিল। আর লেবুটা দেখতে পচা পচা কিন্তু প্রচুর রস ছিল। ডাল দিয়ে লেবু দিয়ে গরমে ভাত খেয়ে যে কী শান্তি, মানে যারা খায় তারাই জানে। আর খেতে বসে জল পিপাসা লেগেছিলো, জলের বোতল অর্ডার করতে ভুলে গেছিলাম, দিয়ে খাওয়ার মাঝখানে এসে দিয়ে গিয়েছিলো। তো যাই হোক, চিকেন খাবো বলেছিলাম, বাট চিকেন এখানে না একটা জিনিস খুব ভালো, মানে যারা রিচ খেতে পছন্দ করে এই হোটেলে প্রচুর রিচ মানে খাবার দাবার দেয়। অন্য অন্য হোটেলে খেয়েছি, ওখানে তো মানে পাতলা ঝোল টেলটেলে, বেশ খেতেও ভালো লাগে না। আর এই সবজি ভাতগুলো ছিল 40 টাকা প্লেট, চিকেন ছিল এক একটা 40 টাকা পিস। আমি দেখছিলাম কোনটা ছোটো সেটা আমি খাবো, কারণ বেশি রিচ খেয়ে আমার আবার একটু প্রবলেম হয়। আর চিকেন যে খেতে ভালোবাসে তাকে আমি বড় পিসটা দিলাম, আমিও খেতে ভালোবাসি, বাট খেলে আমার একটু অ্যালার্জির সমস্যা হয়। আর এই গ্রেভিটা এত ঘন গ্রেভি, মানে সব কিছুতেই প্রচুর মানে মশলা টশলা দেয়, কিন্তু আমার বর এটা খেয়ে বলছিল আমাকে আমি যেন না খাই, ভাতের সঙ্গে না মেখে খাই, কিন্তু মেয়ে মানুষ একটু লোভী হয়। তা আমি মেখে খেতে গিয়ে তো খেতে পারছিলাম না, তবু খেতে হলো, পেটের ভিতর জ্বালা করছিল। তো যাই হোক, এই চিকেনটা যখন খাচ্ছিলাম না, আমার মুখ থেকে দেখো কীভাবে চিকেনটা পড়ে, মানে চিকেনও রাগ পাচ্ছে। মানে আমার সোনু মাকে আমি নিয়ে যাইনি, ও চিকেন খেতে ভালোবাসে, কি আর করা যাবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি ফিরতে হবে। তো ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও। আজকের মতন টাটা।